হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। কালকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরই করা কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তো সেখানে আমি অনেক কিছু তোমাদেরকে বলেছিলাম এবং অনেক প্রশ্নের উত্তর হয়তো তোমরা পেয়েছো এবং অনেকেই দেখলাম একটা প্রশ্ন বারবার জিজ্ঞেস করছে যে ম্যাম আগের ইংলিশ ক্লাসটা কেন বন্ধ করে দিলেন। প্রথমত বলে রাখি, তোমরা যারা আমার ভিডিওটা অনেকদিন ধরে দেখে আসছো সেখানে তোমরা দেখতে পেয়েছো যে জিএস এর ক্লাস আমি করাই। জিএস এর মধ্যে হচ্ছে ডাব্লিউবিসিএস আর ইউপিএসসি এর ক্ষেত্রে জিএস এর সব সাবজেক্ট ছিল, কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করে সোসিওলজি ক্লাসটা আপনি বন্ধ করে দিয়েছেন, মানে যে অপশনাল পেপারটা সেটাও আমি বললাম। তো এই দুটো মেনলি হচ্ছে জিএস, ইংলিশ আর হচ্ছে সোসিওলজি। তো এই তিনটে ক্লাস আমি বন্ধ করে দিয়েছি। তো কেন দিয়েছি এবং হচ্ছে সিস্যাট বা ম্যাথ রিজনিং এর জন্য কেন আমি কোনো টিচার রিক্রুট করছি না। প্রথম দেখো, চ্যানেলটা যেহেতু আমার এবং সেই জন্যই, সেই সমস্যার জন্যই, যেহেতু আমাকে পড়াতে হয় এবং তারপরে ভিডিওটা আপলোড করতে হয়, তার জন্য কিছু সমস্যা থাকে এবং আমি রেগুলার হতে পারি না। আমি চাইলেও রেগুলার করতে পারি না, কারণ মানে শরীরে আর ঠিক সেই পরিস্থিতিটা দেয় না। ঠিক আছে, কিন্তু কিছু কথা যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। দ্বিতীয়ত বলছি যে আমি ধরো একটা টিচার রিক্রুট করলাম, কিন্তু সেরকম ভাবে যদি ক্লাস না হয় সেটা তো একটা খারাপ জিনিস, মানে সেই তো আমার চ্যানেলটা তাহলে বসেই গেল। দ্বিতীয়ত এটা তো গেল, আর একটা রিজন হচ্ছে সোসিওলজি অপশনাল ক্লাস আমি কেন করাই না। সোসিওলজি অপশনাল মেনলি হচ্ছে আমার কেন সোসিওলজি অপশনাল সেটা আগে তোমাকে বুঝতে হবে। আমি গ্রাজুয়েশন এবং মাস্টার এই দুটো হচ্ছে সোসিওলজিতে করেছি এবং আমি ইগনু থেকে যেহেতু করেছি মাস্টারটা, তো ওখানে ইগনুর যে তোমার আর কি এনসিআরটি টাইপস যে বইগুলো হয় সেগুলোই আমি পড়েছি এবং সেগুলো থেকেই মোটামুটি অ্যান্সার রাইটিং আমি নিজে নিজেই প্র্যাকটিস করে করে তৈরি করে নিয়েছি। এবার ওই জায়গাটা তৈরি করতে গিয়ে অন্যকে বোঝাতে গেলে না আরো মানে আমি তো জিএস এর ক্লাসটা দিতেই পারছি না, ইংলিশটাও যেখানে বন্ধ করে দিয়েছি, তো সেটা আবার অন্যরকম একটা সমস্যার কারণ, কারণ আমাকে তাহলে আবার নতুন করে সবকিছু রেডি করতে হবে। তো আমি এখন খুব মানে তোমাদের রিকোয়েস্টের কথা ভেবেই যেটা সব থেকে বেশি আগে মানে নিজেও চাইছি সেটা হচ্ছে ইংলিশের ক্লাসটা অ্যাটলিস্ট চালু করে দিই এবং তারপরে আস্তে আস্তে জিএস এর ক্লাস, যেমন সায়েন্স আর কি হিস্ট্রি জিওগ্রাফি যেরকম আনছিলাম সেরকম ভাবে ভিডিওগুলো আনবো। ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর যে সিলেবাস নিয়ে এখন তর্কতর্কি চলছে, আমি ওর মধ্যে যাচ্ছি না। যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হচ্ছে ততক্ষণ অব্দি আমি কিছু বলতে পারবো না। আর হচ্ছে ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর সিলেবাস ওরা তো পাবলিশ করে দিয়েছে যে ইউপিএসসির মতো হবে, কিন্তু যতটা আমরা জানি 2024-এ যেহেতু পরীক্ষা হয়নি, 2025-এ পরীক্ষা যদি হয় আমি কালকেও বলেছি যদি হয় সেটা হচ্ছে ওল্ড সিলেবাসে হবে এবং দেন তারপর থেকে চালু হবে। কি চালু নাও হতে পারে, ঠিক আছে, এখন নাও হতে পারে, সেটা হচ্ছে তাদের উপর ডিপেন্ডেবল। আমার মনে হয় পিএসসি নিশ্চয়ই আমাদের এই ধন্দটাকে ঠিক একটা মানে ক্লিয়ার করে দেবে, অসুবিধা নেই। আচ্ছা, তো মেন কথা হচ্ছে যেটা মেসেজ পেয়েছি আমি প্রচুর, সেটা হচ্ছে ইংলিশের ক্লাসটা চালু করুন। আমি চেষ্টা করছি তোমাদের ইংলিশ গ্রামারের উপরে যে ক্লাসগুলো ছিল যেগুলো হচ্ছে প্রচন্ড তোমাদের হেল্পফুল হয়েছে, যেমন আমি মডেল, সিনট্যাক্স, সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন প্রচুর ক্লাস করিয়েছি। যারা দেখোনি ভিডিওগুলো তারা প্লে লিস্টে গিয়ে একবার দেখে নাও ভিডিওগুলো। আশা করছি তোমাদের পার্ট 1 পার্ট 2 করে দেওয়া আছে, তোমাদের হেল্পফুল হবে। তাছাড়া আজকে হচ্ছে সোমবার, অর্থাৎ আজকে মানডে। আমি কাল থেকে টুইসডে থেকে চেষ্টা করব যে এরকম রাত্রেবেলা তোমরা 9টা নাগাদ ভিডিও পাবে। আমি টাইমটা একটু তোমাদের বলে দিলাম, অ্যাকচুয়ালি আমি কখন ভিডিওটা পাবলিশ করছি তোমরা অনেকে জানো না। অনেকেই আছে ওয়ার্কিং প্রফেশনাল স্টুডেন্ট আমার, তো যেটা হয় আর কি তারা সারাদিন পর বাড়ি এসে হয়তো ভিডিওটা দেখছে। তো সেই জন্য আমি ঠিক করেছি আমি দিনে কোনো সময় দেব না, কারণ সবাই আমরা দিনে অনেক ব্যস্ত থাকি এবং আমারও সময় হয়ে ওঠে না। এবং যদি এরকম করা যায় যে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে এবং আমি যে ক্লাসগুলো করাচ্ছি তার উপরে একটা শর্ট টেস্ট নিলাম তোমাদেরকে, এবং সপ্তাহে একটা করে সানডে আর স্যাটারডেতে আমি যদি একটা লাইভ করি এবং সেখানে তোমরা ডাইরেক্ট আমাকে কোশ্চেন আনসার জিজ্ঞেস করতে পারো যে ম্যাম আমার এটা প্রবলেম ছিল বা এটাই সমস্যা ছিল সেই বিষয়ে, ঠিক আছে। তাহলে একটা কি সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে পড়াশোনাটা চলবে। কারণ ওই হয় কি আমি জানালাম না, হট করে কি ডিসিশন নিলাম তোমরা বুঝতে পারলে না, তো সেটা আমি ওই জন্য করলাম না। আমি কাল থেকে ক্লাস দেব এবং কালকে 9টায় আমি ক্লাস পাবলিশ করব। রাত 9টাতেই তোমরা ক্লাসটা দেখতে পাবে এবং তারপরে হচ্ছে স্যাটারডে আর সানডে যে কোনো দিন আমি অবশ্যই আগে থেকে পোস্ট করে দেবো যেই দিন আমি লাইভে আসছি তোমরা চলে এসো এবং তোমাদের যা যা কোয়ারিজ থাকবে তোমরা জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে কথা।
তাহলে আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যেরকম কথা আমি বললাম যে ফার্স্টে ইংলিশটা চালু করবো এবং তারপরে 1 by 1 জিএস এর জিনিসটা চালু করবো। আর একটা কথা যেটা আমি একটু ক্লিয়ার করে দিই, দেখো আমি জিএসটা পড়াই, বাট যেটা পড়াই না সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলতে পারবো না। আমি সিস্যাট, ম্যাথ, রিজনিং এসব কিচ্ছু পড়াই না। যেটা পড়াই না তার জন্যই আমার চ্যানেলে আজকে যে কটা ভিডিও তোমরা দেখো সবগুলোই কিন্তু জিএস এর উপরে এবং ইংলিশের উপরে, অন্য কোনো মানে ভিডিও নেই, ঠিক আছে? তো যাই হোক, আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল থেকে তাহলে ক্লাস স্টার্ট হচ্ছে, তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা দেখে আমাকে বলো যে কেমন হয়েছে। থ্যাংক ইউ।